সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলো নবী, হে আমার রাসূল, তোমরা যে সম্পদ ব্যয় করবে, টাকা পয়সা সম্পদ তোমরা যেটা কি করবে, খরচ করবে, ব্যয় করবে, সেই সম্পদ, সেই টাকা পয়সা পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফিরের জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। আর যে কোনো ভালো কাজ তোমরা করো, আল্লাহর কাছে তার প্রতিদান তোমাদের জন্য আছে না নাই? তাহলে এখানে আল্লাহ তাআলা সন্তানকে পিতা মাতার জন্য টাকা পয়সা ব্যয় করার কথা বলেছেন। আর যে পিতামাতার জন্য টাকাটা ব্যয় করলো, এটা আল্লাহর রাস্তায় দান, আল্লাহর রাস্তায় দান। হাসরের দিন আল্লাহ তাকে ভরপুর সওয়াব দান করবে। তাহলে আপনি পিতামাতার পিছনে যে পয়সা খরচ করবেন কষ্ট করে কামাই করে, এই খরচ করার মধ্যে কোনো লস নাই। আচ্ছা, যাদের পিতামাতা এখন চাকরি নকরি করে না, ইনশাআল্লাহ আমরা পিতামাতার প্রতি এই দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রতি মাসে কিছু খরচ দেয়। এখনো অনেক সন্তান আছে টাকা পয়সা পাঠায়। কোনো কোনো সন্তান এমনও বলে, হুজুর আমার মা বাবা আমার উপরে অন্যায় আচরণ করে, কিন্তু তারপরও আমি তাদের হাত খরচ বাবদ কিছু টাকা প্রতি মাসে দিয়ে দিই। সেই সন্তানকে ধন্যবাদ, মোবারকবাদ, যে আল্লাহ যেন সন্তানের কামাইতে বারাকা দেয়। যেই সন্তান তার পিতামাতা তার উপরে দুর্ব্যবহার করার পরেও সে পিতামাতাকে কিছু কিছু টাকা পয়সা প্রতি মাসে দেয়। পিতামাতাদের কাছে আমার অনুরোধ, মসজিদের এই মিনবার থেকে সন্তানদের মধ্যে অবিচার করবেন না। সন্তানের স্ত্রী আর সন্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না। কোনো পিতামাতার কারণে যদি সন্তান আর সন্তানের স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগে, সেই পরিবারে শান্তি থাকে না। সন্তানের স্ত্রীদের কাছে অনুরোধ, শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করবেন না। স্বামীকে যেমন আপন মনে করেন, যতটা ভালোভাবে গ্রহণ করেন, শ্বশুর শাশুড়িকেও সেভাবেই আপন মনে করবেন। তাহলে পরিবারে আল্লাহ শান্তি দিবে। বহু পরিবারে এখন শান্তি নেই ভাই। টাকা পয়সা আছে কিন্তু মানসিক শান্তি বহু পরিবারেই নাই। খুব কষ্টদায়ক এইসব কারণে। আল্লাহ আমাদের সবাইকে মানবিক হওয়ার তৌফিক দান করুন। অনেক উন্নতি হয়েছে, কিন্তু অনেক তরুণ তরুণীর থেকে মানবিকতা চলে গেছে। পারিবারিক বন্ধন হালকা হয়ে গেছে। পিতামাতা, শ্বশুর শাশুড়ি, এরকম মজবুত বন্ধন একের সাথে অপরের নাই। এই অধিকারগুলো আদায় করলে আল্লাহ তাআলা বন্ধনটাও মজবুত করে দেবেন। এরপরের পয়েন্ট হলো পিতামাতার জন্য দোয়া করা। কি করা ভাই? দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, ইরহামহুমা, আমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, যেভাবে আমার পিতামাতা ছোটকালে আমাকে দয়া মায়া মহব্বত দিয়ে প্রতিপালন করছে। সুবহানাল্লাহ বললেন। আমাদের কিছুই করার ছিল না, পিতামাতার দয়া ছাড়া আমাদের কিছুই ছিল না, কোনো সামর্থ্য ছিল না। এটা দোয়া করা যে আমার মা বাবা অবুঝ হয়ে গেছে, আমার মা বাবা চলতে পারে না, আমার মা বাবা হাসপাতালে পড়ে আছে, বৃদ্ধ হয়ে গেছে, কোনো কথা মনে থাকে না, মাঝে মধ্যে আমাকেও চিনে না। হে মাবুদ, আমার মা বাবাকে তুমি দয়া করো। বলেন আমিন। দোয়া করা। আচ্ছা, সূরা ইব্রাহিমে আরেকটা দোয়ার রেফারেন্স এইভাবে আছে। আল্লাহ পাক বলছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, হিসাব যেদিন কায়েম হবে, যেদিন তুমি বান্দার কর্মের হিসাব নেবে, হে আমাদের রব, সেদিন তুমি
আমাকে, আমার পিতামাতা এবং মুমিনদেরকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। ভাই, একদিন আমাদের হিসাব হবে কি না? দুনিয়াতে বহু কর্মের হিসাব হয় না, বহু লোকের হিসাব বহু লোকে নিতেও পারে না। সব অধিকার দুনিয়াতে অনেক সময় আদায় করা সম্ভব হয় না, কিন্তু একদিন আল্লাহ পাক সব কিছুর হিসাব নেবে কি নেবে না? সেই দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, আমার মা বাবাকেও ক্ষমা করে দিও, আর ইমানদার বান্দাদেরকেও মাফ করে দিও। জোরে বলেন আমিন। এই যে মুসলমানের জন্য দোয়া, ইমানদারের জন্য দোয়া, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, ইমানদারদের জন্য। এরপরে সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা নূহে, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে, আমার মা বাবাকে এবং যে আমার ঘরে ঈমান আমল নিয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমাকে, আমার মা বাবাকে, আমার সাথে আমার ঘরে, আমার এরিয়ায় যেসব ঈমানদার প্রবেশ করবে ঈমান নিয়ে আমল নিয়ে তাদেরকে এবং সব মুমিন নারী পুরুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। কি সুন্দর, কি সুন্দর ভালোবাসা! শুধু আমাকে, আমার মা বাবাকে না, সব ঈমানদার নারী পুরুষকে আল্লাহ তুমি মাফ করে দাও। সবার জন্য দোয়া কোরআনে বলছে। ব্যাপারটা এমন না যে একজন বড় পদের অধিকারী হলে তার জন্য বেশি দোয়া, আর আরেকজন ছোট পদের অধিকারী হলে তার জন্য কম দোয়া। বিষয়টা এমন না। আল্লাহ কোরআনেই কিন্তু সবার জন্য দোয়া করার এই সিস্টেমটা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে তো সূরা বনী ইসরাঈলের আমি যেটা 24 নম্বর আয়াত সেটা তো বললাম। তারপরে আরেকটি পয়েন্ট হলো এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভাগা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে হতভাগা বলেছেন। কাকে হতভাগা বলেছেন আমরা হাদিসের থেকে বিষয়টা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তো একজন জানতে চাইলেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলছেন হতভাগা, কে সে হতভাগা? মহানবী বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা, যে তার পিতামাতা একজনকে অথবা দুইজনকে অক্ষম অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পেল, থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরে পিতামাতার খেদমত করে সে জান্নাতে যেতে পারল না, সে বড় হতভাগা। পিতামাতার একজনকে অথবা দুইজনকে সে পেল, কিরকম? অক্ষম অথবা বৃদ্ধ, অথবা বয়স হয় নাই কিন্তু প্যারালাইজড হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই অবস্থায় সে পেল। আর এই পিতামাতার প্রতি ইহসান করে সে জান্নাত কামাই করতে পারল না, সে হতভাগা। আল্লাহ আমাদেরকে যেন হতভাগা না বানায়, বলেন আমিন। আমি সেই সব তরুণ যুবক ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে বলতে চাই, পিতামাতা যদি এই অবস্থায় কারো পড়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে হতভাগা না বানায়, আমরা যেন আমাদের পিতামাতাদের আদর কদর যত্ন করতে পারি। একটু বলেন না ভাই আমিন। এরপরে আরেকটা পয়েন্ট, পিতা এবং মাতার মধ্যে যদি আপনি অধিকার মূল্যায়ন করেন, তাহলে সন্তানের প্রতি বাবার থেকেও মায়ের অধিকার কি বেশি। আপনারা কি এতে বেজার হয়েছেন? এমনও দেখবেন যে ঘরের মধ্যে ছেলে কোনো কিছু হলে মায়ের পক্ষই বেশি নেয়, ছেলেরা সন্তানাদি মায়ের পক্ষ বেশি নেয়।
আপনি যে পরিশ্রম করেন, কষ্ট করেন, কোনো কারণে যদি এরকম বাজে যায়, দেখবেন যে সব মায়ের ফাটি। মা আছে যেদিকে, সন্তান আছে সেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, যে একজন জানতে চাইল হক আমার উপরে কার বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। বলছে তারপর? রাসূল বললেন তোমার মায়ের। বলছে তারপর? রাসূল বললেন তোমার মায়ের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন তারপর? চতুর্থ নম্বরে রাসূল বললেন কালা আবুকা, তোমার বাবার। এটা মুসলিম শরীফের হাদিস, 2548 নম্বর হাদিস, চতুর্থ খণ্ডে আছে যে তোমার বাবা। তা বাবার কথা 4 নম্বরে বললেন। তাইলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সিরিয়ালে 3 বার কার কথা বললেন? মায়ের কথা। এখন মায়ের কথা 3 বার কেন বেশি বললেন? বিশ্লেষণ ব্যাখ্যায় মুফাসসিরগণ, বিদ্বানগণ, বড় বড় আলেমগণ, ফকিহগণ বলেছেন যে 3টা কষ্ট মায়ের একা, এই 3টার একটাও বাবা পায় না। একটা হইল সন্তান পেটে ধারণ করার কষ্ট। এটা কি বাবার পেটে হয় না মায়ের পেটে? আচ্ছা, সন্তান পেটে ধারণ করলে কিছু কষ্ট আছে না নাই? কষ্ট। যারা এখন স্বামী আছেন তারা বুঝবেন, যাদের 1-2টা বাচ্চা কাচ্চা হয়েছে তারা এটা দেখেছেন, যে একটা বাচ্চা যখন মা গর্ভে ধারণ করে, ওর পর থেকে মায়ের কষ্টটা শুরু কিভাবে হয়, এইটা একটা। এরপরে হলো ডেলিভারির কষ্ট। ডেলিভারির কষ্ট বাবা ধরেন হয়তো হাসপাতালে টাকা পয়সা বিল টিল যা দেয়, কিন্তু ডেলিভারি যে যন্ত্রণাটা, এটা কি বাপের হয় না মায়ের হয়? বাবা হয়তো অনুভব করে, কিন্তু মায়ের হয়। কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণায় কোনো মা মারাও যায়। হাদিসে এসেছে যে এরকম যন্ত্রণায় মা মারা গেলে আল্লাহ মাকে শাহাদাতের মৃত্যুর মর্যাদা দান করে। এটা শাহাদাতের মৃত্যু। আচ্ছা, ডেলিভারি করার পরে দুধ খাওয়ানো, প্রতিপালন করা, কাপড় চোপড় দেওয়া, বাচ্চার পায়খানা পেশাব পরিষ্কার করা, এটা বেশিরভাগ কি বাবাই করে না মাই করে? বেশিরভাগ মা করে। মার সাথে এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। সন্তান যদি বাবার কোলেও পেশাব করে দেয় বা পায়খানা করে দেয়, তখন মাকে ডাকে, আবার মাও দৌড়ে এসে সন্তানকে কোলে নেয়, পরিষ্কার করে আবার উঠে দেয়। তার মানে মাকেও আল্লাহ তাআলা এমন একটা চিন্তা, ফিকির, বুঝ দিয়েছে যে এই কাজটা কি তোমার জন্য, এটা তোমার। এগুলিতে এখন একটা প্রতিযোগিতা তৈরি করতেছে কিছু অতি বুদ্ধিজীবী মেয়ে লোক বাইর হইছে। তারা এমন এমন কোরআন সুন্নাহ যুক্তি বাইর করে যে আমি সন্তানকে দুধ না খাওয়াইলেও তুমি তোমার সন্তানকে কেমনে খাওয়াইবা, কেমনে ফাইলবা, এটা তুমি জানো, আমি জানি না। তোমার পিতামাতার প্রতি দেখাশোনা করা, দায়িত্বশীল সুলভ আচরণ করা, তাদের খেদমত করা তোমার দায়িত্ব হতে পারে, আমার দায়িত্ব না। এরকম এরকম বহু কথা কিছু ইসলামপন্থী মেয়েরা নিষ্ঠুরভাবে বলা শুরু করছে। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলাম কি নিষ্ঠুরতার ধর্ম না দয়া মায়ার ধর্ম? আশ্চর্য কথা, আপনি সন্তানকে দুধ খাওয়ানো আপনার দায়িত্ব না বলে দিচ্ছেন স্বামীকে, স্বামীর বাবা মাকে বা অমুককে ঝগড়া করে আপনি বলে দিচ্ছেন খাওয়াবো না, যেমন ইচ্ছা তেমনি পালন। আচ্ছা, আল্লাহ তাআলা দুধটা কার বুকে দিছে কোন তো তার যদি দায়িত্বই না হয়, তাহলে আল্লাহ তাআলা ওখানে কেন এটা সন্তানের খাবারটা আল্লাহ আমানত রাখলেন কেন? কিছু কিছু কষ্ট মায়ের বেশি, যার কারণে মায়ের মর্যাদাটাও কি, মার পুরস্কারটাও বেশি, মার জান্নাতে যাওয়াও সহজ। এখন এইসবগুলার কারণে কি হচ্ছে জানেন? অতি শিক্ষিত আমাদের কিছু বোনেরা এইসব ইসলামকে ঘেটে ঘেটে কিছু যুক্তি বের করে পারিবারিক অশান্তি লাগাই দিচ্ছে। ডিভোর্স হচ্ছে, যে সে বলতেছে এটা এটা করা আমার কোনো শরীয়তে দায়িত্ব নাই, এবং এইসব যুক্তি দিয়ে আত্মীয়তার বন্ধন, শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূর বন্ধন, পরিবারের সাথে পুত্রবধূ যে বন্ধন হবে, এটা ধ্বংস করে দিচ্ছে।
আপনি পরিসংখ্যান দেখেন, যাদের সংসার ভাঙতেছে, ডিভোর্স হচ্ছে, তাদের মধ্যে অনেক ইসলামী মনোভাবাপন্না মেয়েরও ডিভোর্স হচ্ছে। যারা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, কিন্তু ডিভোর্স হচ্ছে বারবার। পর্দা করে কিন্তু ভালো বউ হতে পারে না। কেউ কেউ মাঝে মধ্যে এমনও বলে যে হুজুর দেখে শুনে তো দিনদার বিয়ে করাইছিলাম, কিন্তু দিনদার বিয়ে করালাম, পর্দা দেখে বিয়ে করালাম, হিজাব দেখে বিয়ে করালাম, কিন্তু ঘরের ভিতরে শান্তিও পাইলাম না, দিনও পাইলাম না। আমি সবার কথা বলছি না, অবশ্যই পর্দার গুরুত্ব আছে না নাই? আছে। হিজাবের গুরুত্ব আছে। আপনি একজনের ঘরে স্ত্রী হয়ে গেলেন, আর সেখানে কোনো দায়িত্ব আপনার নাই, শ্বশুরের দায়িত্ব নাই, শাশুড়ির দায়িত্ব নাই, সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব নাই, স্বামীর ঘরে রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া বা তরকারি কাটা কুটার কোনো দায়িত্ব আপনার নাই, তো কি জন্য? কে করবে সেগুলি? কে করবে? বলে কাজের মেয়ে করবে। তো কাজের মেয়ে তো কারো না কারো বউ। কথা বলেন, কাজের মেয়েও কারো না কারো বউ না? ও, কাজের মেয়ে হইয়া চাকরি করে আরেকজনেরটা করতে পারবে, কিন্তু নিজের ঘরটা করা যাবে না। এইসব অতিবুদ্ধি আর অতিদিনদারির কারণে পারিবারিক বন্ধন হালকা হচ্ছে। আরেক বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রকমের কথা বলেছেন যার মেসেজ এরকম যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যদি জায়েজ হতো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যদি জায়েজ হতো, স্ত্রীদেরকে বলা হতো তারা যেন স্বামীদেরকে সেজদা করে। স্ত্রীদেরকে এটা বলা হইতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা কি নাই। তাই কোনো স্ত্রী স্বামীকে সেজদা করবে না। তাইলে যেখানে মায়ের জাতির মর্যাদা 3 গুণ বাড়াই দিলেন, এখানে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা, স্বামীর মর্যাদাও কি? কারণ পরিবারে কারো না কারো কন্ট্রোল থাকতে হয়, কারো না কারো নেতৃত্ব থাকতে হয়। পরিবারে যদি কারো না কারো শাসন, কর্তৃত্ব, কন্ট্রোল, নেতৃত্ব না থাকে, ওই পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আচ্ছা বলেন তো, কোনো একটা দলের মধ্যে একজন নেতা থাকে কি থাকে না? মূল পদে নেতা কয়জন? মূল পদে ইমাম খতিব কয়জন? যখন দাঁড়ায় 2 জন একসাথে দাঁড়াইতে পারেন, একজন দাঁড়ায়। তো একজন যখন ইমামতির মুসল্লায় দাঁড়ায়, সামনে যদি 10,000 পিছনে যদি মুসল্লি থাকে, সব একজনকে ফলো করা লাগে। এ কারণে নামাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, রহমত, বরকত। কারণ এখানে ইমাম আছে, ইমামের আনুগত্য আছে, মান্যতা আছে, আল্লাহর শরণ আছে। সুবহানাল্লাহ। তো এরকম সিস্টেম, শরীয়তি সিস্টেম যদি আমরা ঘরে পারস্পরিক জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের পরিবারও আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দেবে। টাকা পয়সা অল্প থাকলেও আল্লাহ কি দেবে? শান্তি দেবে। আপনি দেখেন না, বহু কুলের ঘরে শান্তি আছে, টাকা অল্প, শান্তি আছে। আর বহু দামি দামি বিল্ডিং, কোটি কোটি টাকা আছে, কিন্তু শান্তি। তাহলে এই পয়েন্টটা আমরা জানলাম, মায়ের হক সন্তানের প্রতি বাবার থেকে কত গুণ বেশি? 3 গুণ বেশি। দেখেন আরেকটা হাদিস এরকম যে এক ব্যক্তি তার পিতামাতাকে কন্দনরত অবস্থায় রেখে হিজরতের উদ্দেশ্যে বায়াত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো। পিতামাতা কাঁদতেছে, পিতামাতা অসুস্থ, পিতামাতার কাছে সন্তানের এখন থাকা দরকার। কিন্তু সন্তান যখন শুনছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাবেন, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করার বায়াত করার জন্য অথবা জিহাদ করার বায়াত করার জন্য সে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি ফিরে যাও, তোমার পিতামাতাকে খুশি করে আসো, যেভাবে তুমি তাদেরকে কাঁদায় এসেছ। আল্লাহু আকবার।
তার মানে তোমার পিতামাতা যদি কাঁদে আর তুমি যদি আমার সাথে হিজরতে যাও, তোমার পিতামাতা যদি কাঁদে, তুমি যদি আমার সাথে জিহাদে যাও, তোমার পিতামাতা অক্ষম, তোমার পিতামাতার কাছে তোমার থাকা দরকার, তুমি যদি আমার সাথে হজ করতেও যাও না, তোমার পিতামাতাকে খুশি করো, তাদের প্রতি দায়িত্ব পালন করো, যেভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছ তুমি তাদের কাছে থাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওই আমার সাথে গেলে তুমি যে সওয়াবটা পেতে, তোমার পিতামাতার সাথে থাকলে তাদেরকে সেবা যত্ন আদর যত্ন করলে আল্লাহ তাআলা তোমাকে সেই রকম সওয়াবই দান করবে। সুবহানাল্লাহ বলা যায়? আচ্ছা, এই অনুভূতি নিয়ে কেউ যদি পিতামাতার প্রতি দয়াশীল হয়, তাহলে এই সেবাটা তার পরকালে জান্নাতের কারণ হবে কি হবে না? পিতামাতার খেদমত হচ্ছে বড় জেহাদ, এটি আরেকটি পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা এরকম সহিহ বুখারীতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জিহাদ করব? আমি কি জিহাদ করব? জিহাদে যাব আপনার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকা আবাওয়ানে, লাকা আবাওয়ানে, তোমার কি পিতামাতা আছে, বেঁচে আছে? সে জবাব দিল, হ্যাঁ, আমার পিতামাতা বেঁচে আছে। কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মহানবী বললেন তাদের দুজনের খেদমত করো, দেখাশোনা করো, যত্ন করো, এটাই তোমার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি বলেন, তাহলে কি আর জিহাদের কোনো গুরুত্ব নাই? জিহাদে কি যাওয়া লাগবে না? তাহলে হাদিসের অর্থ কি? পিতামাতা যদি অক্ষম হয় আর যেই সময় জিহাদের ডাক এসেছে সেই সময় যদি আসলে আপনার গেলে পিতামাতার বড় বিপদ হওয়ার কি সম্ভাবনা, তখন আপনি পিতামাতার কাছে থেকে ওনাদের ওই ঝুঁকিটা, আপনি গেলে ওনারা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে, ওইটা যেন না পড়ে, ওইটা করবেন। কিন্তু পিতামাতা ভালো আছে, সক্ষম আছে, সুস্থ আছে, চলতেছে, আর ওই সময় জিহাদের ডাক এসেছে, তখন আপনার যাওয়ার দায়িত্ব আছে না নাই? আছে, এটা বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দুধ মায়ের সাথে কিরকম আচরণ হবে? হয়তো মা মারা গেছে, দুধ খাওয়াতে পারে নাই, আপনার চাচি আপনাকে দুধ খাওয়াইয়ে বড় করেছে, অথবা আপনার জেঠিমা অথবা অন্য কেউ আপনাকে দুধ খাওয়াইয়ে বড় করেছে, সেই দুধ মায়ের প্রতিও আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুধ মায়ের দুধ খাইছে, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি গোশত বন্টন করতেছেন জিরানা নামক একটা জায়গায়। জিরানা নামক জায়গায় রাসূল গোশত বন্টন করতেছেন। এমন সময় একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো। আল্লাহর রাসূল তার জন্য দাঁড়িয়ে গেলেন এবং মহানবী তার গায়ের চাদরটা মহিলার জন্য বিছিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মহিলার জন্য মহানবী তার গায়ের চাদরটা কি করলেন? ভাই, আপনাদের কোনো ঘুম আসতেছে নি? চাদর বিছিয়ে দিলেন। আচ্ছা, মহানবী চাদর বিছিয়ে দিলে আপনি সহজে কেউ বসতে চাইবেন না, যে রাসূলের চাদর। কিন্তু যেই মহিলার জন্য চাদরটা বিছিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাদরে ওই মহিলা বসে পড়লেন। সুবহানাল্লাহ। মানে স্বাভাবিকভাবেই কি বসে পড়ল। তখন যারা উপস্থিত তারা আশ্চর্য হয়ে গেছে, কিরে, আল্লাহর রাসূল চাদর বিছিয়ে দিলেন, এটা একটা আশ্চর্যের কারণ। আরেক আশ্চর্যের কারণ হলো মহিলাটা বসে পড়ল, চিন্তাও করলো না যেটা রাসূলের চাদর, বসে পড়ল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথাবার্তা বললেন, শুভেচ্ছা বিনিময় করলেন, সে উঠে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর নিলেন, আবার চাদর গায়ে দিলেন বা চাদর
রাখলেন, যা করার করলেন, এবং সে চলে যাচ্ছে। রসুল তাকে দেখে থাকলেন, তার দিকে তাকালেন। এরপরে সাহাবীরা জানতে চাইলেন, একজন মহিলা সাধারণ দেখা গেল তাকে, তার বেশভূষা পোশাক আশাকে দেখা গেল কি অতি সাধারণ, আপনি তার জন্য চাদর বিছাইয়ে দিলেন, সে আবার বসে গেল, সে চলে গেল, তার দিকে তাকিয়ে থাকলেন, মানে তাকে এত মর্যাদা এত সম্মান আপনি দিলেন মহিলাটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হাদিহি উম্মুহুল্লাতী আরদাআতুহু, উনি হলেন সেই মহিলা যার দুধ খেয়ে আমি বড় হয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি, উনি হলেন আমার দুধ মা হালিমা। আদাবুল মুফরাদে হাদিস এসেছে, ব্যাখ্যা বিশ্লেষণে আমি কিছু শব্দ বলেছি যেগুলো হাদিসে হুবহু না, বিশ্লেষণে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার দুধ মাকে এমন আচরণ করে, এতটুকু ভালোবাসে, তাহলে আমরাও যদি কারো দুধ খেয়ে বড় হই, তাহলে আমাদেরও পিতামাতার প্রতি সেই দায়িত্বে যেন আমরা পালন করি, দুধ ভাইয়ের প্রতি। আচ্ছা, এরপরে আরেকটি পয়েন্ট হলো, পিতামাতা কাফের হলেও তাদেরকে সম্মান করা এবং তাদের পিতামাতা হিসাবে যতটুকু ভরণ পোষণ দেওয়ার দরকার অতটুকু কি করা, দেওয়া। দেখেন সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার মার কাছে একজন আসলো, সে ছিল মুশরিকা। এ ঘটনা ওই সময় ঘটল যখন কুরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুদায়বিয়ার সন্ধি স্থাপিত হয়েছিল, তখন ঘটনাটা ঘটল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা আমার কাছে এসেছে, অথচ তিনি ইসলাম গ্রহণ করে নাই। মানে ওই মহিলা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে এসেছে, অথচ তিনি ইসলাম গ্রহণ করে নাই। তো এখন ইসলামের প্রতি তিনি অসন্তুষ্ট, ইসলামকে পছন্দ করেন না, আমি কি করব? আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, যেহেতু সে তোমার মা তোমার কাছে এসেছে, সে যদি ইসলামকে অপছন্দ করে, তারপরেও তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। এরকম দয়া মায়া পারস্পরিক অধিকারের বিষয়গুলা যদি আমরা দুনিয়াতে রক্ষা করতে পারি, বিশ্বাস করেন আমাদের অনেক পরিবারের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবে। ভাই, আপনি সন্তান ব্যবসা ভালো করার জন্য চেষ্টা করছেন, মা বাবার কাছে দোয়া চান, মা বাবাকে খুশি করেন, কোনো পীরের মাজারে গিয়ে সেজদা দেবেন না। কিন্তু আমাদের অনেক সন্তান আছে, মা বাবারে ঠিক মতো খাবার দেয় না, বড় বড় লাউ কদু সব পীর দরবারে গিয়া দিয়ে দেয়। এমন অবস্থা আছে না নাই? আচ্ছা, কোন তো সন্তানের জন্য কি পীর বেশি দামি না মা বাবা বেশি দামি? গাছের লাউ ধরেছে, সেই লাউটা রান্না করে তরকারি মা বাবাকে প্রথম খাওয়ান। গাছে পেঁপে ধরেছে, পাকা পেঁপেটা প্রথম মা বাবাকে খাওয়ান। বেতন পেয়েছেন, প্রথম চাকরি করেছেন, বেতন পেয়েছেন, ওখান থেকে মা বাবাকে কিছু উপহার দেন, কিছু খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই রুজিতে বারাকা দিয়ে দেবে। আল্লাহ কবুল করুন, আমিন। আর মা বাবার কাছে অনুরোধ, সন্তানের সামর্থ্যের দিকে খেয়াল রাখেন, বিশেষ করে প্রবাসী ছেলেরা, এদের অনেক দুঃখ। যারা প্রবাসে সফর করেছেন তারা দেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এর পরের পয়েন্টটা হলো এরকম, দুনিয়ার মানুষ বহু পাপ করে, বহু অন্যায় করে, গুনাহ করে। সব গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় না, কোন কোন গুনার শাস্তি আল্লাহ আখিরাতে দেয়। দেখবেন দুনিয়াতে বহু পাপী আছে, অনেক আরামে আছে, এমন আছে না নাই? কিরি, লোকটা তো বেশি ভালো না, তারপর তো কি দুনিয়াতে সে অনেক টাকা পয়সা, মান ইজ্জত সম্মান, গাড়ি বাড়ি নিয়ে আসে, কিন্তু তার মদের ব্যবসা, ফ্যান্সির ব্যবসা, ফ্যান্সি ডিলের ব্যবসা করে টাকা কামায়, আসেনি? মদের ব্যবসা,
সুদের কিস্তি উঠায় আর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, দেখলে মনে হয় আল্লাহর ওলি, আসলে টাটকা সুদি। গ্রামাঞ্চলে এরকম কি কেউ কেমনে চলেন? আল্লাহ চালায়। আল্লাহ চালায় নাকি কিস্তি? কিস্তি উঠায়। তোদের কিছু হয় না কা? কারণ সকল পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় না, কিছু কিছু শাস্তি আখিরাতে হয়, কিছু কিছু শাস্তি মৃত্যুর সময় হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী পিতামাতার উপরে কোনো সন্তান যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের এই পাপের শাস্তি মৃত্যুর আগেই দুনিয়াতে দেওয়া শুরু করে। মা বাবার নাফরমানি করাটা এত বড় পাপ, এটার শাস্তি সে দুনিয়াতেই পাওয়া শুরু করে দেয়। হাদিসটা হলো এরকম, শুআবুল ঈমান এসেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্যতা ছাড়া, দেখেন, পিতামাতার অবাধ্যতা ছাড়া অন্য যে কোনো গুনাহ রয়েছে, এগুলোর মধ্যে অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। পৃথিবীতে আল্লাহ অনেক গুনাহগারের গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। আর কিছু কিছু গুনার শাস্তি আল্লাহ আখিরাতে দেন, আর কিছু কিছু গুনার শাস্তি দুনিয়া থেকে আল্লাহ পাক দেওয়া শুরু করে। সেই গুনার মধ্যে অন্যতম হলো মা বাবার প্রতি কি করা? নাফরমানি করা, অন্যায় করা, জুলুম করা। এটা শাস্তি সন্তান দুনিয়াতে মৃত্যুর আগেই। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন। এখন আসেন শেষ পয়েন্ট, যেটা হকুল ইবাদের আলোচনায় আমরা শেষ পয়েন্টটা বলতে চাই। পিতামাতা মরে গেলে কি দায়িত্ব? পিতামাতা একজনও কি নাই, জীবিত না। এখন আপনার দায়িত্ব কি? এক নম্বর, পিতামাতার জন্য দোয়া করা। কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বাকি থাকে। তিনটা আমল, এক নম্বর হইল নেক সন্তান যদি রেখে যায়, সন্তান যদি তার জন্য দোয়া করে, আল্লাহ সন্তানের দোয়া মা বাবার আমল নামায় কবরে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া। দুই নম্বর, পিতামাতার কোনো ঋণ ওসিয়ত থাকলে সেটা পুরা করা। শুনতেছেন? পিতামাতা মৃত্যুর আগে কি করেছে? কোনো একটা ওসিয়ত করেছে, এখন পিতামাতা মারা গেছে, তার ওই ওসিয়তটা কি করা? পুরা করা। তিন নম্বর, পিতামাতার যদি কোনো ঋণ থাকে, ঋণ আদায় করে দেওয়া। কত টাকা পয়সা ঋণ করে গেছে, এগুলো আদায় করে দেওয়া। পিতামাতার সম্পদ রেখে গেছে, টাকা রেখে গেছে, বাড়িঘর রেখে গেছে। মনে রাখবেন, ঋণ হলে হকুল ইবাদ, ওই যে বলছি বান্দার হক, বান্দার হক, এটা আল্লাহ ক্ষমা করবে না। পিতামাতার পক্ষ থেকে ঋণ আদায় করে দিয়ে দোয়া করেন, আল্লাহ আমি আমার মা বাবার ঋণটা আদায় করে দিয়েছি, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও, বলেন আমিন। ঋণ আদায় না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাও পড়তেন না। এরপরে পিতামাতার বন্ধু বান্ধবকে সম্মান করা, পিতামাতার মতো সম্মান করা। চাচা, জ্যাঠা, ফুফু, ফুফা, খালু, খালা, এ ধরনের লোকদেরকে পিতামাতার মতোই কি করা? সম্মান করা। সম্ভব হইলে মাঝে মধ্যে পিতামাতার কবর জিয়ারত করা, জুমার দিন কবর জিয়ারত করা। বলেন ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এখানে কোথাও নাই যে পিতামাতা মারা গেলে পিতামাতার একটা মূর্তি বানাও, মানে এটা রাস্তার মধ্যে রাখো, রাইখা সবাই এটাতে ফুল দাও, তাতে বহুত সওয়াব হবে। কেমন কথা মনে বুঝেন নাই? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন একজন বাবা একটা মসজিদ বানাইছে, মসজিদের জায়গা, টাকা পয়সা সব উনি দিছে। এখন হঠাৎ করে উনি মারা গেছেন। এখন মারা যাওয়ার পরে ওনাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য ওনার একটা মূর্তি যদি মসজিদের গেটে কেউ রাখে, যে ভাই আপনারা মসজিদে ঢুকার সময় আমার বাবারও একটা ফুলের মালা দিয়ে ঢুকবেন, যাওয়ার সময় একটা ফুলের মালা দিয়ে যাবেন, তাতে ওনার মৃত ব্যক্তির খুব সওয়াব হবে। কেমন? কোথাও নেই এটা। পিতা মাতা যত বড় নেতা হোক, যত বড় লিডার হোক, যেই হোক না কেন, শরীয়ত অনুমোদন করে না এমন কোন পদ্ধতিতে পিতামাতার হক আদায় হয় না, পিতামাতার সম্মান বাড়ে না, পিতামাতার মর্যাদা বাড়ে না।
অথচ জাগতিক কারণে, ক্ষমতার কারণে, টাকার কারণে, লোভের কারণে, সম্পদের কারণে বহু সন্তান আছে তাদের পিতামাতাকে নিয়ে শিরিক করে এবং এটা করাটাকে আইনে পরিণত করে দেয়। জাহালাত, অজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।